করে যাব, যেমন আমাদের নেত্রীর কথা। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা আমিও ভয় পাই, এটা আমি ভয় পাই সবচেয়ে বেশি। তো আমরা যদি 10 লাখ ঢুকি ভাই, এখানে আমরা যদি যদি কেউ 10 লাখ ঢুকি, বিশ্বাসঘাতক হয় তাইলে আর কোথাও আমাদের স্থান নাই বিশ্বাসঘাতক। সেটাই ভাই। তো আমরা যদি সনাতনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? না 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 না, এটাই টার্গেট, আমাদের টার্গেট এইটাই। 10টা পয়েন্ট শুনেন, 10টা পয়েন্ট, 10টা পয়েন্ট ভাই, 10টা পয়েন্ট আমি বলি। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি, সাইদাবাদ ব্লকেট করবে, ঠিক আছে? এদিক দিয়ে আপনার ময়মনসিংহ, গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া এগুলো দখল করে ফেলবে। এখানে এই যে আব্দুল্লাহপুর উত্তরা এগুলো খাওয়া হবে, ঠিক আছে ভাই আমরা এগুলো গাজীপুর গাজীপুর মাওনা চৌরাস্তা ব্লকেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই আমি জাহাঙ্গীর পাবো, এক জাহাঙ্গীরই পাবো না, জাহাঙ্গীর ভাই পারবে। গাজীপুর ফায়ার, এখন গাজীপুর নিয়ে চিন্তা নাই। হ্যাঁ, কাপাসিয়া, আমি বলি কাপাসিয়া, কালীগঞ্জ, এখানে প্রচুর আওয়ামী লীগ আছে, এরা আসবে, এই আওয়ামী লীগ দলটা ঢুকবে। ভাই একটু মিউট করেন ভাই। এখানে যখন ঢাকা ব্লকেট হবে, একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ হলাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনার সোজা কথা এয়ারপোর্ট টাকা বেঁচে গো, এয়ারপোর্ট দা জানি কেউ বাইরে যেতে না পারে, এয়ারপোর্টের হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির উপর সবার নজর রাখতে হবে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো থেকে স্বতন্ত্র, এই যে ওরা যেভাবে আন্দোলন করছিল, এখানে ছাত্র ভাই, এখানে আমার অনেক সিনিয়র আছেন, আমার অনেক ভাই ব্রাদার আছেন, অনেক সিনিয়র বড় ভাই আছেন, একটু মুখ খারাপ করতেছি ভাই, আমার আরেকটা ধরে রাখতে পারতেছি না, এখানে কোনো ছাত্র শ্রোতার টাইম নেই এখন। কথা ছাত্র আপনি কারে বলতেছেন? হামলা করে এয়ারপোর্ট অফ করে দেব। আমি একটা কথা বলি, অভিজিৎ দা, আসসালামু আলাইকুম। এয়ারপোর্ট তো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢুকতে পারে, এয়ারপোর্ট ঢুকতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আসছে, এই যে কিছু ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, এগুলোকে জ্বালাই দিতে হবে। আমরা জ্বালাই দিব। আপনারা যখন আপা ডাক দিবে, কেউ চিন্তা করবেন না কোন নেতা কি কইলো, কেন কি কইলো, শুধু মানুষ থাকবেন, একসাথে থাকবেন। 50 জন পারেন, 100 জন পারেন, 200 জন পারেন, যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন। আর যার যেটা আছে ওটা নিয়ে থাকবেন, রান্দা, বটি, লাঠি এগুলো নিয়ে থাকবেন। আর মাথার মধ্যে পড়বেন লাল গামছা বাঁধা ফেলবেন। পাগল যে পাগল তো সামনের দিকে হেডমাস্টার কে প্রিন্সিপাল এগুলো দেখে না, দেখে। সুতরাং আমাদের দেখার টাইম নেই, পাগলের মতো করে ব্যবহার করতে হবে। সামনে ভালো মানুষ হলে তার মুক্তিযুদ্ধ মনে করতে হবে ভাই, এটা চিন্তা করে মাথা নাম করে এখান থেকে মুক্তিযুদ্ধ করে নিয়ে তো হবে। শোনেন, 75 সময়ে আমরা প্রযুক্তি, একটা কথা বারবার বলছি, ওই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিতে হবে। ঢাকাকে পাখির চোখ করতে হবে, না হলে 63টা জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করো, আপনারা কখনো এই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না। ঢাকা দখল তো দেশ দখল। হ্যাঁ ভাই, ঢাকার কিন্তু অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি।